বিশাল একটা আলু উঠা লাইছে। আমি তো খুশি হয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে আমাদের কবুতর লফটের মধ্যে। অনেকদিন হচ্ছে আমাদের কবুতর লফটের কোনো আপডেট আপনাদেরকে জানাইতে পারে নাই, তো আজকে চেষ্টা করব টুকটাক আপডেট আপনাদেরকে দেওয়ার। বাবা একটা হাতে খোবা নিয়ে চলে আসছিল কবুতর লফটে, আর ওই খোবাটা নিয়ে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের ঘরে নতুন কিছু মেহমান আসছে। তো মজার ব্যাপার হচ্ছে এখানে যে কবুতর বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো পুরাই সাদা আইছে। দেখেন এই কবুতরের সাদা কিভাবে আমাদের লফটের মধ্যে আসছে, আমরা অবাক হয়ে গেছি, কারণ আমাদের লফটে কোনো সাদা কবুতর নাই। তারপর দেখ আলহামদুলিল্লাহ নতুন একটা মিউটেশন আমাদের ঘরে যোগ হলো। জানি না বাবা এদেরকে রাখবো কিনা, তো দেখতে ভালোই লাগতেছে। এখন বাবা যে নতুন খোবাটা নিয়ে আসছিল না, ওই খোবার মধ্যে কবুতর বাচ্চাগুলো রাখি দিছে, রাখি দিয়ে এদেরকে এদের নিজের ঘরে রাখি দিছে। আর যে খোবার মধ্যে কবুতর বাচ্চাগুলো ছিল, ওই খোবা আবারও ওই ঘরের এক কর্নারে রাখি দিছে। কারণ হচ্ছে এদের যে মা বাবা আছে এরা খুব দ্রুত আবার ডিমে চলে আসবো। আমার ঘরে যতগুলো কবুতর আছে বেশিরভাগ কবুতরই তার ছোট বাচ্চা রাখি আবার ডিম দিয়ে দেয়। এরপর এই পাশে বাবা যে খড়টা ছিল, ওই খড়ের মধ্যে হাত দিয়া একটা কবুতরের বাচ্চা বাইর করছে, পুরা কালো। আমাদের ঘরে কিন্তু কালো কোনো কবুতর নাই, দেখেন এই বাচ্চাটা কালো আসছে। আর এর সাথে আরো একটা কবুতরের বাচ্চা বাইর করছে, ওটা কালো আর সাদা মিক্স করা। তো মোটামুটি দুইজনে খাওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে। আমি আগেও বলছি আমাদের এই কবুতর গুলো মূলত নিজের খাবারের উদ্দেশ্যে রাখা হয়, মাংস খাওয়ার উদ্দেশ্যে রাখা হয়। এখন যেহেতু এগুলো ডিফারেন্ট আসছে, একটু কালো আসছে, কালো আবার বাবার পছন্দ, জানি না রাখবো কিনা। অনেক দিন অপেক্ষা করার পর আমাদের ঘরে একটা গুড নিউজ। এখান দিয়ে যে স্পেনের চড়া গুলা দেখতেছেন, রেড স্পেনের চড়া, এই স্পেনের চড়া গুলা নতুন দুটা বেবি দিছে। প্রায় 1 বছর অপেক্ষা করার পর তাদের কাছ থেকে এক জোড়া বেবি পাইছি। তো আলহামদুলিল্লাহ এক জোড়াই ফুটাইছে, এটাতে আমি খুবই খুশি। 1 বছর তারা লেট করছে, ওটা নিয়ে তাদের উপর কোনো আক্ষেপ নাই, যেহেতু তারা দুইটা বাচ্চা দিছে। এখন দেখার বিষয় হচ্ছে এই বাচ্চাগুলো বড় হইলে কেমন হয়, জানি না কেমন হইব, তবে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তারপরে বাবা সবগুলো কবুতরে খাবার দিয়ে দিছে, আর এটা দেখি কবুতর সবগুলা হুমড়ি খাওয়া শুরু করছে। আমরা কবুতরে 2 বেলা খাবার খাওয়াই, এই কারণে সম্ভবত আজকে বেশি ক্ষুধা লাগছে, তাই এইভাবে খাইতেছে। এরপরে বাবা তাদের খাবারে পানি নিয়ে আসছে, আর পানি রাখি বাবা চলে আসছে আমাদের ছাদ বাগানের মধ্যে। এখানে যে মরিচ গাছগুলা দেখতেছেন, এই মরিচ গাছগুলা কিন্তু আমি সৌদি আরব থেকে নিয়ে গেছি। মানে সৌদি আরব থেকে যাওয়ার সময় 2টা মরিচ নিয়ে গেছি, অনেক বড় বড়। ওই 2টা মরিচ গাছে ছাড়ার পর যে গাছগুলো উঠছে, ওই গাছগুলো এখন এত বড় হয়েছে, আর এই গাছের মধ্যে অনেক বড় বড় মরিচ ধরে। যখন ধরবো আমি তখন দেখাবো আপনাদের। এরপর বাবা প্রতিবারের মতো এবার আবার চলে আসছে মিষ্টি আলু উঠানোর জন্য। প্রতি বছর আমার বাবা আমাদের এই মিষ্টি আলু গাছ থেকে মিষ্টি আলু উঠা, এবারও আল্লাহর নাম পড়েই বাবা উঠানো শুরু করছে। প্রথমে তো ছোট ছোট উঠেছে, ওটা দেখে আমি অবাক হয়ে গেছি, কি এত ছোট ছোট কা, কারণ আমাদের এখানে যতগুলো আলু হয় বড় বড় হয়। তো আস্তে আস্তে উঠেতে উঠেতে দেখতেছি বিশাল একটা আলু উঠা লাইছে। আমি তো খুশি হয়ে গেছি, আমার চাইতে বেশি মনে হয় আমার বাবাই খুশি। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো আলু উঠাইছে বাবা। এখন খুশিতে বাবা নিচের দিকে চলে যাইতেছে। আর আলুর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে, অবশ্যই আপনারা আপনাদের ছাদের মধ্যে এরকম আলু গাছ 2-1টা লাগানোর চেষ্টা করবেন। এরপর বাবা কার্টুন নিয়ে চলে আসছে আমাদের 3 তলা নতুন সেটআপের মধ্যে। আসার পিছনে কারণ হচ্ছে আমাদের এখানে যে গোলা ছিল, দেশি মুরগিগুলা ছিল, ওইগুলা আজকে চট্টগ্রাম চলে যাবে। যদি এদেরকে আমি বিদায় দিতে চাইতেছিলাম না, তারপরও বাধ্য হয়ে আমি এদেরকে ছাড়ছি, কারণ এদেরকে আমি অনেক কষ্ট করে সংগ্রহ করছি। কিছু চট্টগ্রাম থেকে সংগ্রহ করছি, কিছু ঢাকা থেকে সংগ্রহ করছি, কিছু কুমিল্লা থেকে সংগ্রহ করছি। তো অনেক কষ্ট করি এই মোরগগুলারে আমি সংগ্রহ করছি, তো ছাড়তে তো আমার কষ্ট হইতেছে। তারপরে মাঝে মধ্যে সবচেয়ে কাছের জিনিসগুলো স্যাক্রিফাইস করা লাগে। বাবা তাদেরকে বাঁধে সুন্দর মতো একটা বক্সের মধ্যে ঢুকাই নিছে। আর এরপরে এখান দিয়ে যে হাঁসের বাচ্চাগুলো এখন দেখতেছেন, এই বাচ্চাগুলো আমাদের ঘরের নতুন বাচ্চা। এদের সাথে সিলভার চীনা হাঁস আছে, তবে এখান থেকে 6 পিস বাচ্চা এখন ফেনি চলে যাবে। আর এই বাচ্চাগুলোর সাথে আমাদের যে দেশি মুরগির নতুন বাচ্চা হয়েছে, ওই বাচ্চাগুলো যাইব। বাবা একটা একটা করে সবগুলা বাচ্চারে কার্টুনে ঢুকাই নিছে। এখানে যতগুলা কার্টুন দেখতেছেন বাবা ঠিক করে নিছে, কিছু কার্টুন যাবে ফেনি, আর কিছু কার্টুন চট্টগ্রামে যাবে। অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে সুন্দর মতো তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।